পেট্রোল ডিজেল সহ প্রয়োজনীয় জ্বালানির ব্যবস্থাকরণের দাবিতে ময়দানে নামলো বাম যুব সংগঠন। বিক্ষোভ প্রদর্শন করলো রাজধানীতে। গত 25শে এপ্রিল আসামের পাহাড় লাইনে ধস নামে, ফলে রেলের চলাচল বন্ধ হয়ে যায়। যুদ্ধকালীন তৎপরতায় রেলের কাজ শুরু করলেও তা স্বাভাবিক হতে লেগে যায় বেশ কয়েকদিন। পর্যাপ্ত বাফার স্টক না থাকায় পেট্রোল ডিজেলের সংকটে দেখা দেয় রাজ্যে। উপায়ন্তর না পেয়ে রাজ্যের প্রশাসন পেট্রোল ডিজেলের রেশনিং সিস্টেম চালু করে, ফলে গ্রাহক হয়রানি চূড়ান্ত পর্যায়ে পর্যবসিত হয়। ঘন্টার পর ঘন্টা তেলের জন্য বাইক এবং যান চালকেরা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কোনো জায়গায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে একাংশ গ্রাহকের ধৈর্যচ্যুতির ফলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। রাস্তা অবরোধে শামিল হয় যান চালকেরা। আবার কোথাও অবস্থা নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। এই হেন পরিস্থিতি রাজ্যে কায়েম হয়েছে বিগত 2 সপ্তাহ ধরে। আর শনিবার এ নিয়ে রাজধানীতেই বিক্ষোভ দেখায় বাম ছাত্র সংগঠন ডিওয়াইএফআই। তাদের অভিযোগ, সরকারের অকর্মণ্যতার কারণেই এই জ্বালানির সংকট। শেখের কোটে আইওসির একটা বাফার স্টক তৈরি করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, কিন্তু গত 6 বছর ধরে আমাদের রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার চলছে। এই 6 বছরের মধ্যেও বাফার স্টকের কাজ শেষ করা যায়নি। যদি এটা করা যেত তাহলে আজকে আমাদের রাজ্যে এই অভূতপূর্ব জ্বালানির সংকট তৈরি হতো না। এবং এই সংকটকালে আমরা দেখছি যে রাজ্য মন্ত্রিসভা পশ্চিমবাংলার নির্বাচনী প্রচারে ব্যস্ত। পশ্চিমবাংলার মানুষের দুঃখ দুর্দশা নিয়ে এরা মিডিয়াতে প্রচার করছেন, কিন্তু রাজ্যের মানুষ গত 15 দিন ধরে যে অসহনীয় অবস্থার মধ্যে আছে, বিশেষ করে এই জ্বালানি সংকটের কারণে কালোবাজারি চলছে। 200 টাকার 100 টাকার পেট্রোল 300, 400, 500 টাকায় বিক্রি হচ্ছে। প্রশাসন নীরব দর্শক। এইরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বামপন্থী ছাত্র যুব সংগঠন আমরা দাবি করছি, অবিলম্বে জ্বালানির সংকট নিরসন করবার জন্যে সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে এবং আমাদের রাজ্যে বাফার স্টক তৈরি করার জন্য ডাবল ইঞ্জিনের যে সরকার, এই সরকারকে ভূমিকা গ্রহণ করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার রাতেই আসামের পাহাড় লাইনে ধস সরানো হয়েছে এবং তেলের ট্যাঙ্কার বোঝাই রেল ইতিমধ্যেই রাজ্যে প্রবেশ করেছে। সংশ্লিষ্ট প্রশাসনের দাবি, রবিবার থেকেই রাজ্যে পেট্রোল ডিজেলের যে সংকট তা স্বাভাবিক হওয়ার পথে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।